প্রথমত সিডিপ্যাব বন্ধ হচ্ছে না। অনেকেই কিন্তু বলছে যে সিডিপ্যাব বন্ধ হয়ে যাবে। এটা রং ধারণা, রং ইনফরমেশন। সিডিপ্যাব থাকবে যারা অসুস্থ, যাদের হেল্প প্রয়োজন, যাদের কেয়ার গিভার প্রয়োজন, সেটা বন্ধ হচ্ছে না। সেটা থাকবে। কিন্তু এজেন্সিগুলি বন্ধ হচ্ছে। মানে আমাদের নিউ ইয়র্ক স্টেটে ৬,০০০ এর মতো এজেন্সি আছে। সেই এত এজেন্সিগুলিকে মানে স্টেটের যে একটি কমপ্লায়েন্স এজেন্সি আছে, তারা কিন্তু এই 600 কোম্পানিকে তদারকি করতে পারছে না। কমপ্লায়েন্সগুলি অনেকে মেনটেন করে না। অনেক কোম্পানি আছে ফ্রড করে। সেগুলি ধরার জন্য যে লোকবল, যে সমস্ত সরকারি কর্মকর্তা প্রয়োজন, সেগুলি তাদের নেই, স্টেটের নেই। সেই কারণে তারা লাইসেন্স মানে কমিয়ে মাত্র এখন ২৪টা কোম্পানিকে দিয়েছে। ২৪টা কোম্পানিকে তারা দিয়েছে। তারা বলছে যে এই শত শত কোম্পানিকে লাইসেন্স দিয়ে তারা ঠিকমতো হ্যান্ডেল করে না, কমপ্লায়েন্সগুলি, আইন কানুনগুলি ঠিকমতো মেনে চলে না। সেই ক্ষেত্রে এখন ২৪টা কোম্পানিকে অ্যাপ্রুভাল দিয়েছে। একটা হলো পিপিএল একটা আছে, তারপরে আবার এই ২৪টা কোম্পানি। সেখানে আমার একটা কোম্পানি আছে, সেটা হলো কমিটেড হোম কেয়ার। আমি ভাইস প্রেসিডেন্ট সেটার। সেই কোম্পানিও পেয়েছে। সেক্ষেত্রে মানে এই ২৬টা কোম্পানি বা ২৪টা কোম্পানি পিপিএল সহকারে এরা হলো এই মার্কেটে থাকবে। এখন অন্যান্য কোম্পানিগুলি যারা আছে, তারাও কিন্তু এই ২৪টা কোম্পানির সাথে কাজ করতে হবে। তারাও এই ২৪টা কোম্পানির সাথে কাজ করবে। সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু ভয়ের কোনো কারণ নেই। অতএব কেউই কিন্তু মার্কেট থেকে উঠে যাচ্ছে না। আম আম আর যারা নাকি কেয়ার গিভার বা যারা পেশেন্ট, তাদেরও ভয় নেই। কারণ তারাও কিন্তু এই সার্ভিস থাকবে। সার্ভিস হতো সে ইচ্ছা করলে এই ২৪টা কোম্পানির কাছে ডাইরেক্ট আসতে পারে, অথবা সে যেখানে আছে সেই কোম্পানি হয়তো এই ২৪টা কোম্পানির সাথে কাজ করবে। অতএব সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নাই, কোনো আতঙ্কের কারণ নেই। দ্বিতীয়ত হলো, যেটা নাকি আমি বলতে চাচ্ছি যে অনেকেই আ আ আমাদের কানে আসছে, অনেকেই বলছে যে পিসিএ করতে হবে আ সার্টিফিকেট নিয়ে। সেটা হলো সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আপনারা পিসিএ সার্টিফিকেট নেন এবং পিসিএ তে এই ক্লায়েন্টগুলিকে বা রোগীকে ঢোকান, ট্রান্সফার করুন। এটা কিন্তু ঠিক না, এটা ইলিগাল। এটা করা যাবে না। সিডিপ্যাপ বন্ধ হচ্ছে না। সিডিপ্যাপ যেভাবে আছে সেভাবে থাকবে। তার এজেন্সি চেঞ্জ হতে পারে, সমস্যা নাই। কিন্তু এই পিসিএ তে নিলে কিন্তু তার সমস্যা হবে। কারণ সিডিপ্যাপের মধ্যে ছেলেমেয়েরা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধবরা কিন্তু সিডিপ্যাপের যে রুগী, তাকে সেবা দিচ্ছে। অতএব আর পিছিয়ে হলো, লেকচার পিছিয়ে হলো আ ছেলে-মেয়ে, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব সেবা দিতে পারবে না। পিছিয়েতে হলো তার লাইসেন্স লাগবে। তার একই অ্যাড্রেস থাকা যাবে না। তার ডিফারেন্ট অ্যাড্রেস হতে হবে। বাইরে থেকে পিছিয়ের যে নাকি কেয়ার গিভার, তাকে বাইরে থেকে আসতে হবে। তো সেই ক্ষেত্রে এখন যারা সিডিপ্যাপে অলরেডি তার প্যারেন্টসকে, পিতামাতাকে সেবা দিচ্ছেন, অলরেডি রেকর্ডেড যে তার ছেলে অথবা মেয়ে অথবা ছেলের বউ, সে যদি এখন মিথ্যা কথা বলে অন্য এজেন্সিতে যায় এবং যা বলে যে আমি আমার পিতা না সে, বা আমার শাশুড়ি না, আমি এই অ্যাড্রেসে থাকি না, আরেক অ্যাড্রেসে থাকি, তাহলে কিন্তু এটা একটা ফ্রড হচ্ছে। এই মিস ইনফরমেশনের কারণে, মিথ্যা তথ্য দেওয়ার কারণে ফেডারেল ক্রাইম, এবং সেটা সে এর জন্য অ্যারেস্ট হতে পারে। সেই কারণে তার যে টাকা নিয়েছে যতদিন পর্যন্ত সে টাকা ফেরত দিতে হবে। তার মেডিকেড বন্ধ হতে পারে। অতএব যে সমস্ত এজেন্ট আমাদের সমাজে আছে, অনেক ভুয়া এজেন্ট আছে, মানে খারাপ লোক, অসৎ লোক, তারা কিন্তু বলে বেড়াচ্ছে যে সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা আসেন, আমাদের সার্টিফিকেট নেন, এবং এই $200 দিয়ে সার্টিফিকেটও সেল করে, বিক্রি করছে। এটা কিন্তু ঠিক না। কারণ আমাদের সমাজে এই যে যখন কোনো ব্যবসাটা একটা দাঁড়ায়, সেই ব্যবসা যখন মানে লোভের কারণে ব্যবসাটা যখন নষ্ট করে ফেলায়, অতএব নষ্ট করা যাবে না। প্রত্যেকটা ব্যবসার মধ্যে একটা প্রফেশনালিজম থাকতে হবে। হ্যাঁ? সেই প্রফেশনালিজম যদি না থাকে, যদি কমপ্লায়েন্স গুলি মেইনটেইন না করা হয়, তাহলে কিন্তু একটা সময় এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। অতএব আমি সতর্ক করে বলছি, যে সমস্ত এজেন্সি আছে, যারা মিথ্যা তথ্য দিয়ে মানুষ, ক্লায়েন্টদেরকে বিভ্রান্ত করছেন যে সিটিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাছে আসুন, পিসিএ তে ট্রান্সফার করুন, এই $200 দিয়ে সার্টিফিকেট নিচ্ছে, এটাও ইলিগাল। তাকে ক্লাস করতে হবে, ক্লাসও ঠিকমতো হচ্ছে না, সার্টিফিকেট বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। এদেশে যেকোনো ক্রাইম করা সহজ, কিন্তু এটা কিন্তু একটা পর্যায়ে ধরা পড়বে। এদেশের মানে ফাঁকিবাজ নেই। অতএব আমরা সতর্ক থাকবো। কোনো রকম
২ নম্বরই অথবা অসৎ উপায়ে আমরা যাব না, সে ব্যাপারে আমরা সতর্ক করছি সকলকে। অতএব আমি আবার বলছি যে সিডিপ অ্যাপ বন্ধ হচ্ছে না। আপনাকে আতঙ্কের কিছু কারণ নেই। আপনারা সিডিপ অ্যাপ থেকে পিছিয়েতে ট্রান্সফার করবেন না। এটা হলে আপনাদের জন্য সমস্যা হবে।